নমস্কার বন্ধুরা, ট্রেন্ডিং বাংলায় আপনাদেরকে স্বাগত। যখন কোনো দেশ নিজেকে গোটা বিশ্বের আইনদাতা বলে মনে করতে শুরু করে, তিনিই সবকিছু, তখন সেটা কি আর শুধু রাজনীতি থাকে, নাকি সেটা ধীরে ধীরে যুদ্ধের দিকে এগোয়? বর্তমানে যদি আপনি আমেরিকার দিকে তাকান, তাহলে এই দৃশ্যটাই আপনার চোখে পড়বে। তারা ভাবছে তারাই বিশ্বের সবকিছু। আজকে আমেরিকা ঠিক সেই জায়গাতেই চলে গেছে। তাদের ধারণা আমেরিকার আইন শুধু আমেরিকার ভেতরে নয়, পৃথিবীর যে কোনো জায়গাতে তারা চালাতে পারে। তাদের মনোভাব ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। তাই ক্যারিবিয়ান সাগরে গিয়ে রাশিয়ান তেলবাহী জাহাজ আটক করা হচ্ছে। কখনো বলা হচ্ছে এগুলো ঘোস্ট ফ্লিট, আবার কখনো বলা হচ্ছে নিষেধাজ্ঞা ভাঙা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই ক্ষমতা আমেরিকাকে দিল কারা? আর তার জবাবে রাশিয়া যে ভাষায় কথা বলা শুরু করেছে, সেটাও মোটেও কিন্তু হালকাভাবে নেওয়া যাবে না। আর এইভাবে শুরু হচ্ছে বিশ্বের দুটি গোষ্ঠী। রাশিয়ার সংসদের প্রভাবশালী নেতারা বলতে আরম্ভ করেছেন, এটা শুধু বেআইনি নয়, এটা সরাসরি আক্রমণের সমান। এমনকি আমেরিকান জাহাজ ডুবানোর কথাও প্রকাশ্যে বলা হচ্ছে। আসলে আমেরিকার দিকে তাকালে কয়েকটা জিনিস আমরা স্পষ্ট বুঝতে পারি। তারা গোটা পৃথিবীতে তাদের প্রভাব চালাতে চাইছে। যেভাবে আমরা দেখতে পাচ্ছি, কদিন আগেই ভেনেজুয়েলার সঙ্গে এমনটা তারা করেছে। এখানেই বিষয়টা বিবেচনা হয়ে উঠছে। কারণ এখন আর আলোচনা তেল কিংবা বাণিজ্য নিয়ে সীমাবদ্ধ থাকছে না। আলোচনা পৌঁছে গেছে পারমাণবিক নীতির দরজাতে। দেখুন, আমেরিকা বলছে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি শেষ হলে হোক, আর রাশিয়া ইউক্রেন সীমান্তে হাইপারসনিক মিসাইল ছুড়ে চোখে চোখ রেখে বার্তা দিচ্ছে। আমেরিকার দাদাগিরি আগামী বিশ্বে থাকবে বলে অন্তত মনে হচ্ছে না। যদিও তারা বর্তমানে সাহসের সঙ্গে সবকিছুই করে যাচ্ছে, কিন্তু দাপট তারা দেখাতে পারবে বলে মনে হচ্ছে না। এটা কি শুধু শক্তি দেখানো নয়, নাকি আসন্ন কোনো বড় সংঘাতের স্পষ্ট ইঙ্গিত? আজকের ভিডিওতে আমরা এই পুরো ঘটনাটাকে খোলসা করে বুঝে নেব। আমেরিকার একটা পুরনো মানসিকতা অলরেডি আছে। আমরা জানি তারা বিশ্বাস করে আমেরিকার আইন শুধু আমেরিকার ভেতরেই থাকবে না, প্রয়োজনে গোটা বিশ্বে তাদের আইনটা চালাবো। তাই কোনো জাহাজ যদি অন্য দেশের পতাকা নিয়ে চলেও, কিন্তু আমেরিকার চোখে সেটা রাশিয়ার সঙ্গে যুক্ত হয়, তাহলে তারা ধরে নিচ্ছে সেই জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাদের পূর্ণ অধিকার রয়েছে। এখানেই শক্তির খেলা বোঝা যাচ্ছে। তারা কাউকে অন্তত এই মুহূর্তে গ্রাহ্য করছে না। আমেরিকার ধারণা, ভেনেজুয়েলার ঘটনায় তারা বিশাল সাফল্য পেয়েছে, কিন্তু রাশিয়া এই বিষয়টাকে মোটেও হালকাভাবে নিচ্ছে না। মস্কো স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, এই ঘটনাকে তারা কখনোই উপেক্ষা করবে না। দেখুন, রাশিয়া আমেরিকাকে যে ভয় করে চলে না, সেটা আমরা অনেক আগে থেকেই জানি। পুতিনের মাঝে মাঝে যেভাবে হুঙ্কার ছুড়ে দেয় আমেরিকার উদ্দেশ্যে, সেটা অবশ্যই ভেবে দেখতে হবে আমেরিকাকে। পোল্যান্ড কেন ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে, সেই প্রশ্ন রাশিয়া প্রকাশ্যে তুলেছিল। একদিকে আমেরিকা বলছে ভেনেজুয়েলার তেল কেনা যাবে না, আর অন্যদিকে যারা সেই তেল কিনছে, বিশেষ করে রাশিয়ান জাহাজ, তাদের টার্গেট করে সরাসরি অভিযান চালানো হচ্ছে। আমেরিকা মুখে একরকম বলে আর কাজে আর একরকম করে। এই হচ্ছে আমেরিকা। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, যিনি তার নিজের দেশেই বারবার করে সমালোচিত হচ্ছেন, তাকে অন্তত তার দেশের মানুষই এই মুহূর্তে বিশ্বাস করতে পারছেন না। তাহলে এর জবাবটা কি হতে পারে? রাশিয়ার বক্তব্য একদম জলের মতো পরিষ্কার। যদি কোনো আমেরিকান জাহাজ সামনে আসে, তাহলে তাকেও ডুবিয়ে দেওয়া যেতে পারে। বুঝতে পারছেন কি অবস্থা? রাশিয়া প্রথম থেকে তার যে আমেরিকার ভয়ে কিছু হতে গেছে, এমন কিন্তু কিছুই নয়। তারা খুব ভালোভাবেই জানে কিভাবে পাল্টা আঘাত করতে হয়। ধীরে ধীরে বিশ্ব একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। এতে নতুন করে বলার কিছু নেই। আমেরিকা তাদের কোস্ট গার্ড এবং নৌবাহিনী ব্যবহার করে একের পর এক রাশিয়ান জাহাজ আটক করছে। আর এখানেই সমস্যা তৈরি হচ্ছে। তাদের স্পষ্ট দাবি, এই জাহাজগুলো নাকি অবৈধভাবে ভেনেজুয়েলা এবং অন্য দেশ থেকে তেল নিয়ে যাচ্ছে, যেটা সরাসরি আমেরিকার নিষেধাজ্ঞা ভাঙার সামিল। রাশিয়ার পাল্টা বক্তব্য খুব স্পষ্ট, এইভাবে আমেরিকা দাদাগিরি করতে পারে না, আমাদের বেসামরিক জাহাজ দখল করে নিতে পারে না, আর আমরা চুপ করে বসে থাকবো, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। পরিস্থিতির উত্তাপ প্রত্যেকটা দিন বাড়ছে। আসলে আমেরিকা আর রাশিয়া দুটি শক্তিধর রাষ্ট্র,
কেউ কাউকে পড়া করে না। কিন্তু বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমরা যেটা বুঝতে পারছি, যদি দুই দেশ তাদের শক্তি নিয়ে এগিয়ে আসে, আল জাজিরা রিপোর্ট বলছে আমেরিকা ইতিমধ্যেই পঞ্চম তেল ট্যাঙ্কার আটক করেছে। ভেনেজুয়েলার উপর চাপ বাড়ানোর এই অভিযান অনেকদিন ধরেই চলছে। কয়েকদিন আগেই রাশিয়ার পতাকা ওড়ানো একটা ট্যাঙ্কার আটক করার পর আবার নতুন অভিযান শুরু করেছে। আমেরিকা স্পষ্টভাবে জানিয়েছে, মাদুরো সরকারকে সরানোর পরেও এই নৌ অবরোধ চলবে। ক্যারিবিয়ান অঞ্চলে এম সোফিয়া নামের একটা ট্যাঙ্কার ধরা হয়, যেটাকে প্রথমে স্টেটলেস ভেসেল বলা হয়েছিল। পরে পানামা জানায় ওই জাহাজের পতাকা আগেই বাতিল করা হয়েছিল। ডিসেম্বর মাসে একাধিক ট্যাঙ্কার আটক করা হয়। আমেরিকা এই মুহূর্তে কাউকে কেয়ার করছে না, এটাই হচ্ছে প্রথম কথা। এবং ট্রাম্প তার শাসন ব্যবস্থায় তিনি আমেরিকাকে যেভাবে নিয়ে যাচ্ছেন, গোটা বিশ্বের মধ্যে একটা ভয় তৈরি হচ্ছে। রাশিয়াকেও ডোন্ট কেয়ার ভাব দেখাচ্ছে আমেরিকা। যদিও রাশিয়া কম শক্তিশালী নয়, এই ঘটনা হঠাৎ করে কিন্তু শুরু হয়নি, অনেকদিন ধরেই এই প্রক্রিয়া চলছে। আমেরিকা ঘোষণা করছে ভেনেজুয়েলার তেল কেনা নিষিদ্ধ, কিন্তু যারা সেই নিষেধাজ্ঞাটা মানছে না, বিশেষ করে রাশিয়ার সঙ্গে যুক্ত জাহাজগুলো, তাদের টার্গেট করা হচ্ছে, এমনটাই বিশ্ব রাজনীতিতে অভিযোগ। আমেরিকার কথা না শুনলে তারা টার্গেটে পরিণত হচ্ছে। অনেক জাহাজ রাশিয়ার পতাকা ব্যবহার করছে না, কেউ পানামা, কেউ বাহামাসের পতাকা নিয়ে চলে। এগুলো কি বলা হচ্ছে যে ঘোস্ট ফ্লিট। আমেরিকার যুক্তি, পতাকা যাই হোক, আসলে এগুলো রাশিয়ারই, তাই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমেরিকার দৃঢ় বিশ্বাস, তাদের আইন সারা বিশ্বের জন্য প্রযোজ্য। জাস্ট ইমাজিন, আমেরিকা বিশ্বাস করে যে তাদের আইন গোটা পৃথিবীতে প্রযোজ্য, সেখানে চলবে। আসলে তারা খুবই শক্তিধর, আর এই শক্তির জন্যই গোটা পৃথিবী চুপ হয়ে আছে। ভারত যেমন বলে ভারতের আইন ভারতের জন্য, চীন যেমন বলে চীনের আইন চীনের জন্য, আমেরিকা মনে করে তাদের আইনটা গোটা পৃথিবীর জন্য, অর্থাৎ বিশ্বের যে কোনো দেশই তারা চালাতে পারে তাদের আইনটা। সেই যুক্তিতেই ক্যারিবিয়ানের যে জাহাজ ধরা হচ্ছে, মোট 5টি জাহাজ আটক করা হয়েছে, যার মধ্যে বেলা ওয়ান, আগের নাম ছিল ম্যারিনেরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমেই বললাম আমেরিকা ডোন্ট কেয়ার ভাব দেখাচ্ছে, তাদের আইন গোটা বিশ্বের জন্য, তারা এটাই মনে করছে। যদিও ট্রাম্পের সমর্থক এই মুহূর্তে আমেরিকাতে কিন্তু দিন দিন কমছে, সামনে মিডটার্ম নির্বাচনে সেটা পরিষ্কার হয়ে যাবে। এই ঘটনায় রাশিয়া প্রচন্ড রেগে আছে। রাশিয়ার সংসদের এক প্রভাবশালী সদস্য বলছেন যে জাহাজে রাশিয়ার পতাকা ওড়ে সেখানে হাত দেওয়া মানে রাশিয়ার ভূখণ্ডে আঘাত করার সমান। তিনি এটাকে প্রকাশ্যে জলদস্যুতা বলে আখ্যা দিয়েছেন এবং স্পষ্ট করে বলেছেন, রাশিয়ার সামরিক নীতিতে এমন পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সুযোগটা থাকছে। তার মতে সবচেয়ে কার্যকর জবাব হতে পারে আমেরিকান জাহাজ ডুবিয়ে দেওয়া। এই বক্তব্য কিন্তু খুব একটা ভালো জায়গায় আমাদের মনে হচ্ছে না, অত্যন্ত বিপজ্জনক মনে হচ্ছে। কারণ দুই দেশই পারমাণবিক শক্তিধর দেশ, কেউ কম নয়, দুই দেশই পারমাণবিক অস্ত্র রয়েছে। এর মধ্যেই রাশিয়া ইউক্রেনে ন্যাটো সীমান্তের একেবারে কাছাকাছি একটা শক্তিশালী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, পোল্যান্ড সীমান্তের প্রায় গা ঘেঁষে। ইউক্রেন বলছে এটা ইউরোপকে ভয় দেখানোর চেষ্টা। পোল্যান্ডের মাধ্যমে ইউক্রেনে প্রায় 80 থেকে 90% অস্ত্র যাচ্ছে, যেটা রাশিয়ায় বহুদিনের আপত্তির মূল একটা কারণ বলতে পারেন। রাশিয়ার বক্তব্য একদম পরিষ্কার, তারা ক্লিয়ার কথা বলতেই ভালোবাসে। ইউক্রেন ন্যাটোর সদস্য নয়। যদি পোল্যান্ড অস্ত্র সরবরাহ করে এবং তার ফলে রাশিয়ার সেনারা মারা যায়, তাহলে পোল্যান্ডও বৈধ লক্ষ্য হতে পারে। ক্ষেপণাস্ত্রটি পোল্যান্ডে পড়েনি, ইউক্রেনের ভেতরেই পড়েছে, কিন্তু এতটাই কাছাকাছি যে বার্তাটা একদম পরিষ্কার। বুঝতে পারছেন বিশ্ব কোন পথে যেতে চলেছে আগামীতে? এই ক্ষেপণাস্ত্র হচ্ছে ওরেনসিক, একটা ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা শব্দের গতির 5 গুণেরও বেশি গতিতে ছুটতে পারে এবং প্রায় 5500 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এক কথায় বলতে গেলে প্রচুর শক্তিশালী একটা জিনিস। এটা পারমাণবিক ওভারহেড বহনের ক্ষমতা রাখে। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, আমেরিকা এবং রাশিয়ার মধ্যে থাকা শেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট যদি শেষ হয়ে যায়, তাহলে তাতে তার কিচ্ছু যায় আসে না। আগামী 5ই ফেব্রুয়ারি এই চুক্তির মেয়াদটা শেষ হচ্ছে। এই চুক্তি অনুযায়ী দুদেশ নির্দিষ্ট সংখ্যার বেশি পারমাণবিক ওভারহেড মোতায়েন করতে পারে না। কিন্তু ট্রাম্পের বক্তব্য একদম পরিষ্কার, ট্রাম্প কিন্তু কাউকে এই মুহূর্তে কেয়ার করছে না।
ট্রাম্পের বক্তব্য হোক শেষ, তাতে কোনো সমস্যা নেই। ট্রাম্প একদিকে ট্রাম্প কারো কথা শুনে না। ট্রাম্প গোটা বিশ্বে তার প্রভাব চালাতে চাইছে। এক কথায় বলতে গেলে তিনি চাইছে কি, আমেরিকার আধিপত্য যাতে সমস্ত দেশ স্বীকার করে, এটাই তিনি চাইছে। বিশ্বগুরু যাকে আমরা বলছি, অ্যাকচুয়ালি তিনি প্রভাব খাটাতে চাইছেন পৃথিবীর প্রত্যেকটা দেশে। বিষয়টা এখন সরাসরি পারমাণবিক স্তরে পৌঁছে যাচ্ছে। রাশিয়া বলছে প্রয়োজনে পারমাণবিক জবাবও দেওয়া হতে পারে, আর আমেরিকা বলছে চুক্তি থাক বা না থাক তাদের কিছু যায় আসে না। পরিস্থিতি যে কতটা ভয়ঙ্কর দিকে এগিয়ে যাচ্ছে সেটা আমাদের কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। এই পুরো আলোচনা শেষে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে যাচ্ছে, আমরা সেই পুরনো পৃথিবীতে নেই যেখানে যুদ্ধ মানেই ছিল সীমান্তে সেনা নামানো আর বোমা নিক্ষেপ করা। আজকের বিশ্ব রাজনীতি অনেক বেশি জটিল এবং অনেকটা বেশি বিপজ্জনক আর অনেক বেশি অনিশ্চিত। কারণ এখন যুদ্ধ শুরু হওয়ার আগেই তার সমস্ত প্রস্তুতি জনসমক্ষে চলে আসছে। আমেরিকাকে বিশ্বাস নেই। ভেনেজুয়েলার উপর যা করেছে, আগামীতে পৃথিবীর আরো যে কোনো দেশের উপর করতে পারে। কিছুদিন আগে আমরা শুনছিলাম যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেটা কি সফল হবে? তার আগেই আমেরিকা যে কোনো জিনিস ঘটাতে পারে, আমরা তো সেটা দেখতে পাচ্ছি। দেখুন, যেভাবে আমেরিকা বর্তমান বিশ্বে প্রভাব খাটাবার চেষ্টা করছে, কূটনৈতিক একটা হুমকি বলতে পারে, সেই ভাষাটাকে তারা কাজে লাগাচ্ছে। আমেরিকা এবং রাশিয়ার সাম্প্রতিক সংঘাত আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সেই দীর্ঘমেয়াদী শক্তি লড়াইয়ের একটা অংশ। যেখানে প্রশ্নটা আর শুধু শক্তিশালী কে সেটাও নয়, প্রশ্নটা হলো যে আমেরিকাকে থামাবে কে, এই নিয়মটা কে বানাবে, আর কে সেই নিয়মটা মানতে বাধ্য হবে। আমেরিকা বহুদিন ধরে এই ধারণা লালন পালন করে আসছে যে তারা যদি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে সেটাই হবে আন্তর্জাতিক নীতি। কিন্তু সমস্যা হলো বিশ্ব এখন কিন্তু আর একমুখী নয়। রাশিয়া বলুন, চীন বলুন, এমনকি গ্লোবাল সাউথের বহু দেশ এই একছত্র আধিপত্যকে ভাঙতে চাইছে। তারা সহজভাবে আর মানতে চাইছে না। যখন হয়ে গেছে হয়ে গেছে। দেখুন, এখন কোন দেশে পারমাণবিক অস্ত্র থাকার উদ্দেশ্যই হলো একটা দেশ আর একটা দেশকে ডোন্ট কেয়ার ভাব দেখাবে। এটা আমরা দেখে আসছি, আগে কিন্তু এটা ছিল না। রাশিয়ার প্রতিক্রিয়ার ভাষা যতটা আক্রমণাত্মক আমরা দেখতে পাচ্ছি, তার পেছনে রয়েছে অনেক দীর্ঘদিনের ক্ষোভ, বারবার নিষেধাজ্ঞা, বারবার অর্থনৈতিক অবরোধ, বারবার আন্তর্জাতিক মঞ্চে এক করে করার চেষ্টা। এই সব কিছু মিলিয়ে রাশিয়া আজ এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে তারা কূটনীতির চেয়ে শক্তির ভাষায় কথা বলাতেই তারা মনে করছে তাদের জন্য নিরাপদ। আসলে আমেরিকার কার্যাবলীকে তারা খুব একটা ভালো চোখে দেখছে না। যদি আমেরিকার এই ঘটনাগুলো তারা মানতেই থাকে, একটা সময় আসবে যখন ভেনেজুয়েলার মতো অবস্থা হতে পারে। পুতিন কিন্তু খুব সাবধানী, তিনি এতটা জিনিস মানতে পারবেন না। যখন তখন তিনিও পাল্টা কথা বলতে পারেন। কারণ যখন দুই শক্তিধর দেশ কেবল কথা লড়াইয়ে সীমাবদ্ধ থাকে তখন পরিস্থিতি সামলানো যেতে পারে, কিন্তু যখন সেখানে যুদ্ধের কথা চলে আসে, হাইপারসনিক মিসাইলের কথা চলে আসে, পারমাণবিক নীতি আলোচনা চলে আসে, তখন সেটা শুধু আর রাজনৈতিক বিশ্লেষণের বিষয় থাকছে না, সেটা হয়ে ওঠে গোটা মানব জাতির ভবিষ্যতের প্রশ্ন। আমেরিকা রাশিয়ার যুদ্ধ মানে যে শুধুমাত্র আমেরিকার ক্ষতি হবে কিংবা রাশিয়ার জনগণের ক্ষতি হবে এমনটা নয়, গোটা বিশ্বের ক্ষতি হবে। আমেরিকা রাশিয়ার যুদ্ধ মানে গোটা বিশ্বের প্রভাব পড়বে। আর এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্নটা দাঁড়াচ্ছে, এই লড়াইয়ে সাধারণ মানুষের জায়গাটা কোথায়? আমেরিকার নাগরিক হোক কিংবা রাশিয়ার নাগরিক কিংবা ভারত, আফ্রিকা বা লাতিন আমেরিকার মানুষ, এই সংঘাতের সিদ্ধান্ত তারা কেউ নিচ্ছে না, অথচ তাদেরকেই ফলটা ভোগ করতে হবে। তেলের দাম বাড়বে, যুদ্ধের পরবর্তী সময়ে বাজার অস্থির হয়ে উঠবে, মুদ্রাস্ফীতি বাড়বে, চাকরি যাবে, মানুষ চাকরি থাকবে না, দারিদ্রতা বাড়বে, ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে মানুষ। অথচ টেবিলের উপরে বসে থাকছে ক্ষমতাবানরা, আর সেই ক্ষমতাবানদের শিকার হচ্ছে সাধারণ মানুষ। নিজেদের খেলায় মত্ত থাকছে শক্তিশালী দেশগুলো, বিশেষ করে আমেরিকা, আর সাধারণ মানুষের কষ্ট বাড়ছে। তবে এই মুহূর্তে আমেরিকাও যে খুব একটা সাহস করে রাশিয়ার পেছনে লাগতে পারবে এটাও নয়। রাশিয়াও এই মুহূর্তে শক্তিশালী জায়গায় রয়েছে। এই বিশ্বে ভারতের অবস্থানও আমরা প্রত্যেকেই জানি, তাদের সঙ্গে না আছে আমেরিকার খারাপ সম্পর্ক, না আছে রাশিয়ার সঙ্গে খারাপ সম্পর্ক। কিন্তু যুদ্ধ লাগলে কে কার দিকে যাবে সেটা কিন্তু বোঝা খুব মুশকিল। অন্যদিকে আমেরিকা যদি ভাবে যে তাদের কৌশলগত কূটনীতিক বা তাদের দেশের আইন গোটা পৃথিবীতে প্রয়োগ করবে, সেটাও কিন্তু সম্ভব নয়। আসলে এই যুগে বর্তমান বিশ্বে কেউ কারো পরোয়া করে না। প্রত্যেক দেশই কম বেশি পারমাণবিক অস্ত্র আছে। এখন এই লড়াইটা সাংঘাতিক হবে।
এই ভারসাম্য রক্ষা শুধু বর্তমান দেশের সরকারদের কাজ নয়, আমাদের মতো যারা সাধারণ নাগরিক আছে, যদি তারা নিজের দেশের সরকারের বিরুদ্ধে কথা না বলে যুদ্ধের সময়, তাহলে তাদের পক্ষেও বিপদ নেমে আসবে। তবে বর্তমানে আমেরিকা যেভাবে এগিয়ে চলেছে একরোখা হয়ে, যে কোনো সময় বিশ্বের আরো শক্তিধর দেশগুলো হাতে হাত মেলালেই আমেরিকাও কিন্তু ভয়ে পিছু হতে বাধ্য হবে। এখন দেখার আমেরিকা নতুন করে তারা পিছু হটে নাকি বিশ্বে অন্যান্য দেশে প্রভাব বিস্তার করতে পারবে, এটাই এখন দেখা।